শেষ বাঁশি বাজার পর তিনি কি কেঁদেছিলেন? চোখের কোণে কি জল চিকচিক করছিল? না বোধ হয়। নীরব দর্শকের ভূমিকায় দেখছিলেন। চেহারায় হতাশার ছাপ, ভেতরে কান্নার রোল, কিন্তু সেটি বুঝতে দিতে চান না। সবুজ গালিচায় নিজেকে সঁপে দিলেন। যে সবুজ গালিচায় পাওয়া না পাওয়া, আক্ষেপ, হতাশার লড়াইয়ের গল্প লিখেছেন দিনের পর দিন, বছরের পর বছর, সেই সবুজ গালিচায় নিজেকে সঁপে দিলেন। বুটজোড়া ততক্ষণে খুলে ফেলেছেন। শেষবারের মতো খুললেন কিনা সেই উত্তর হয়তো এখনই মিলবে না, তবে সেটিও যে ফুটবল প্রেমীদের বুকে হাহাকার বইয়ে দেয়। শেষ পর্যন্ত তিনি কান্না ধরে রাখতে পারেননি। যতই ভিন গ্রহের বলুন না কেন, রক্তে মাংসে গড়া একটা শরীর, চোখ কান্নায় ভেজে ওঠে। কান্নায় ভাসান কোটি মানুষকে। বাংলাদেশের মানুষের কথাই ধরুন না, টিএসসি কিংবা মহসিন হল কিংবা ড্যাফোডিল, সবখানে যে মেসির জন্য অশ্রু ঝরেছে। ফুটবল তাকে সব দিয়েছে, আবার সব কেড়েও নিয়েছে। জয় দেখেছে পৃথিবী, দেখেছে পরাজয়। স্টেডিয়ামের আলো নিভে যাবে, দর্শকরা ঘরে ফিরবে, ট্রফি অন্য কারো হাতে, কিন্তু সেই এক ফোঁটা অশ্রু থেকে যাবে ফুটবল ইতিহাসের পাতায়। কারণ কিংবদন্তিরা সবসময় ট্রফি জিতে অমর হন না, কখনো কখনো হার মেনেও তারা কোটি মানুষের হৃদয়ে আরো বড় হয়ে ওঠেন। আজ মেসি হেরেছেন, কিন্তু যিনি একটি প্রজন্মকে ফুটবলের প্রেমে পড়তে শিখিয়েছেন, তিনি পরাজিত নন। ফুটবল তার কাছে কখনোই শুধু একটি খেলা ছিল না, এটা ছিল জীবন, এটা ছিল লড়াই, এটা ছিল ঘুরে দাঁড়ানোর বার্তা, এটা ছিল কোটি মানুষের মুখে হাসি ফোটানোর বার্তা, এটা ছিল কোটি মানুষের মুহূর্তের জন্য দুঃখ ভুলে যাওয়ার টনিক। তার হেরে যাওয়া মন খারাপের হলেও মুখ লুকিয়ে কান্না করা যুবকটার জন্য অদৃশ্য অথচ শক্তিশালী বার্তা। যার ফুটবল নিয়ে দৌড়ানোরই কথা ছিল না, সেই ছেলেটি বিশ্ব ফুটবল শাসন করেছে 2 দশক। হেরেছে, কান্নায় ভেঙে পড়েছে, উঠে দাঁড়িয়েছে, জিতেছে। ফুটবল তাকে শেষ বেলায় খালি হাতে ফেরালেও ফুটবলকে খালি হাতে ফেরাননি লিওনেল আন্দ্রেস মেসি। মামুনুর রশিদ, স্টার প্লে।